কত যুবক বাড়ি থেকে লেখাপড়া করার জন্য বিদেশে গেছে, মরা লাশ হয়ে কফিনে ফিরছে। কত যুবক দেখেছি বিদেশে গেছে ইনকাম করার জন্য, বিমানে আসছে, মরা লাশ কফিনি করে বাংলার জমিনে পাঠায় দিছে। কত মানুষ এই রোডে অ্যাক্সিডেন্ট করে বা বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কখন কার মৃত্যু সে যা কেউ বলতে পারি না, কখন কে চলে যাবে কেউ বলতে পারি না, বুড়া হয়ে মরব কেউ বলতে পারি না। ও মুসলমান, 20 বছর পরে মরব কেউ বলতে পারি না। যে কোনো সময় মরণের সিটি আসতে পারে, জোরে বলেন ঠিক কিনা। কিশোরগঞ্জের আওর অঞ্চলের মানুষগুলো বর্ষার মৌসুমে নৌকার পরে জীবন জীবিকা করে, কত কষ্ট করে দিন কাটাই রে। রাস্তাঘাট পানির নিচেই চলে যায়। কত প্রেগনেন্ট আলা মা বোনদেরকে নিয়ে হাসপাতালে নৌকা উঠায় কত কষ্ট করে নিয়ে যায়। ওরে আমি এসেছি অনেক জায়গায় গিয়েছি রে বাবা, রাস্তা নাই, যদিও এখন যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। 100 মাস থেকে 20 বছর আগে তাকাইলে এই জমিনগুলোর মানুষগুলো কত কষ্টে ছিল, জোরে জোরে বলো ঠিক কিনা। এই মানুষগুলো কত কষ্ট করে পানির যন্ত্রণায়, অথচ আল্লাহ বলে বান্দার এই পানিগুলো পুরো আমি ছাই বানায়া দিব। পানিগুলো পুড়ে কি হবে, জোরে বলেন কি হবে। পৃথিবীর 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা যেদিন কিচ্ছু থাকবে না, জমিন থাকবে না, আসমান থাকবে না, মাটি থাকবে না, পানি থাকবে না, কোনো কীট পতঙ্গ থাকবে না, থাকবো আমি আল্লাহ। সৃষ্টি থাকবে না, স্রষ্টা থাকবো। সেদিন আমি থাকবো একা। কয়জন থাকবো, জোরে বলেন ঘোষণা কা, জোরে বলেন ঘোষণা কা। আল্লাহ বলে বান্দারে সেদিন আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে। মরণের সময় ওই জিহ্বাটার ভিতরে দিতে পারে না, চোখ দুটো বন্ধ করতে পারে নাই। চোখ দুটো যতবার বন্ধ করতে যায় বন্ধ হয় না রে। যুবক বন্ধু শোনে না, এই মৃত্যুগুলো কত কঠিন। এই মরণের চিন্তা যদি অন্তরের ভিতরে না আসে, কিতাব প্রমাণ করে মৃত্যু ব্যক্তির আওয়াজ যদি দুনিয়ার মানুষ, ওই আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, সব মানুষগুলো হাট পেল করে মারা যেত। জোরে বলো আল্লাহু আকবার। ওই ব্যক্তি আওয়াজ দেয়, কান্নাকাটি করে, মুসলমান কোথায় কোথায় ডলা দিবা, কোথায় সাবান লাগাইবা বলতে পারে না। মৃত্যু ব্যক্তি ধৌতকারীর হাতে যখন থাকে কিছু বলার সম্ভাবনা নাই। তারে গোসল করানো হয়। ও মুসলমান শোনো, লম্বা আলোচনা সংক্ষিপ্ত করতে হবে। তারে কি করানো হয়, ডাকতে বলে আমার ছেলে আমার মেয়েরে, জীবনেও তো সিলাইবিহীন কাপড় পরি নাই, জীবনে তো কোনোদিন সাদা কাপড় আমি পছন্দ করি নাই, আজকে তুই আর সাদা কাপড়ের মধ্যে মোড়ায় আমারে দিলি। কেউ শুনবে না, কেউ জানবে না। প্রথম বান্ধন দিবে পায়ের গোড়ে, যখন বান্ধন দিবে ডাকতে বলবে আমার ছেলেরা রে, আমার বিবি, আমার বউ, আমার মেয়ে, আমার ছেলে মেয়ে শোনো, এই পা দিয়ে বাজারে গেছি, বকরি চড়াইছি, বাজার করে এনে দিছি রে, এই পা দিয়ে হাঁটাহাঁটি করেছি, আমার এত জোরে পা দুটি বান্দা দিলি, আমি নড়াইতে পারি না। পৃথিবীর মানুষ কেউ শুনবে না, কেউ বুঝবে না, কেউ বুঝতেও চাবে না। পা দুটি বেঁধে দিবে, হাত যখন বেঁধে দিবে ডাকতে মাজার বান্ধন দেওয়ার সময় মোর্দার এত জোরে চিৎকার মারবে। কিতাব বলে ওই মায়েতের কান্না যদি দুনিয়ার মানুষ শুনতো,
এই দুনিয়া ছেড়ে পাগল হয়ে ঘর দরজা ছেড়ে বাইর হয়ে যেত। কারণ ওই আপনার আব্বার কান্না, আপনার মার কান্না, আপনার মায়ের কান্না আমরা অনুভব করতে পারি না। ডাকতে বলে মায়ের ডাক দো, আমার ছেলে আমার মেয়ে, আমি তোরে হাত দিয়ে কত আদর করেছি, হাত দিয়ে তোরে কোলে নিচ্ছি, এই হাত দিয়ে খানা খাওয়াইছি, হাত দিয়ে তোরে কত না ভালোবেসে হাত ধরে ঘুরাই নিয়ে বেড়াইছি। আমার হাতটা বাঁধিস না, নড়াচড়া করতে পারি না, কেউ বসবে না, তার হাতটা বেঁধে দিবে। যখন মুখের বান্ধনটা দিতে যাবে, শেষ বান্ধনটা, মায়ের এত জোরে চিৎকার মারবে আর বলবো আমার ছেলে আমার মেয়েরা, আমার আপনজন শোনো, তোর বাবার মুখটা বন্ধ করে দিস না রে, তোর মার মুখটা বন্ধ করে দিস না। তোদের মুখ দিকে দুনিয়ার মধ্যে কত শান্তি পাইতাম রে, তোদের মুখ দিকে কত দুঃখ বলে যাইতাম। আজকে তোর বাবার মুখটা, তোর মায়ের মুখটা চিরবিদায় বন্ধ করে দিবি। মায়ের কান্না পৃথিবীর কোনো মানুষ বুঝবে না। এবার যখন খাটে চড়াইয়া কবর দেশের দিকে নিয়ে যাবে, মায়ের আওয়াজ দিয়ে বলবে মুসলমান শোনো, ওই পাশের হুটা চলাফেরা করবে আপনার মায়ের লাশটা যখন নিয়ে যায়, ও মুসলমান ডাক দিয়ে বলবে আমার ছেলে আমার মেয়ে রে, আমার কোথায় লয়ে যাও। কেউ বসবো না, কেউ শুনবো না, কেউ শুনতেও চায় না। কাঠে চড়াইয়া ওই যখন মুসলমান যারা যারা নামাজ পড়ানোর জন্য ইত্যাদি ইত্যাদি যখন কবরে রেখে দিবে, কবরের ভিতরে যখন শোয়া দিবে, তখনও মায়ের মনে করে আমার আপনজন আছে, আর কোনো সরে নাই, ছেলে আছে, ভাই আছে, বিবি আছে, বন্ধু আছে, বান্ধব আছে, সবাই আপনজন, কেউ না কেউ আছে রে। তখনও মায়ের কাছে প্রেশানিত হয় না রে। যখন কবরের ভিতরে নামাইয়া তিনজন নামিয়া, একজন উঠে গেল, মায়ের প্রেশানিত টেনশনে পড়ে গেল, দুইজন উঠে গেল, যখন প্রেশানিত বেড়ে গেল, যখন বুকের উপরে হাত লাগায় কয় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ, রাসূলের মিল্লাতে লাশখানা রেখে যখন বুকের পরে হাত দিবে, চিৎকার মারবে। কিতাব বলে যদি পৃথিবীর মানুষ এই আওয়াজ শুনত, এই পৃথিবীর মানুষগুলো সব হাত ফেল করে মারা যেত। জোরে বল আল্লাহু আকবার। এই যে মুসলমান এবার তারে থুইয়া কবরে থুইয়া ছিল, বিদায় করে বাস দিয়া মাটি দিয়া যখন বিদায় কান্না, এই যে মায়ের কান্না শুরু হয়ে গেল। কবরে যখন শোয়া দিবে, একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। জোরে বল আল্লাহু আকবার। আর একটু আল্লাহু আকবার। আমরা মনে করি কবরে শোয়াইলে মনকার নেকির আসে, না বাবা না, মনকার নেকির আগে একজন ফেরেশতা আসে, নাম তার নোমান ফেরেশতা। নাম কি? জোরে বলেন নাম কি? এই নোমান ফেরেশতা কবরে আসবে, ডাক দিয়ে বলবে আব্দুর রহমান সাহেব ওঠো, এ মাহবুব রহমান সাহেব ওঠো গো, ইমরান হোসেন ওঠো। দুইটি কাগজ থাকবে হাতের মধ্যে, দুই টুকরা কাপড় কাগজ থাকবে হাতের মধ্যে। ডাক দিয়ে উঠায় বল বান্দা, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে রূহ দিয়েছিল, সমস্ত রূহের জাগ্রতরা যখন একত্রিত করিয়া আল্লাহ বলেছে আলাস্তু বিরাব্বিকুম, সবাই বলেছিল কালু বালা, সুবহানাল্লাহ। সেদিন সব রাজ্যের সব রূহ, পৃথিবীতে যত রূহ আছে এরকম ময়দান বানাইছিল আমার আল্লাহ। বানায় ডাক দে কয়, সব রূহকে যখন ডাক দে বলেন আমি কি তোমাদের রব, আমি কি তোমাদের প্রভু, আমি কি তোমাদের মালিক দাতা, আমি কি তোমাদের রিজিক দাতা। সব রূহ নীরবতা পালন করেছিল। আমার আল্লাহ তিনবার উচ্চারণ করেছে, বলেছে এ বান্দা হন। সমস্ত রূহের জগৎকে বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব কিনা, আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয়, আমি কি তোমাদের মালিক নয়। সব রূহ মাথা নত করে বলেছিলেন আল্লাহ সব কিছুর মালিক আপনি। কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের আইন দাতা, বিচার দাতা, আপনি আমাদের সব কর্নেওয়ালা, সব জাননেওয়ালা, আপনি আমার আপনি আমার রব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বান্দা ডাকতে বলবে আমি কলম পাইলাম, কলমে কালি নাই।
নুমান ফেরেশতা ডাকতে বলবে, শোনো, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। সুবহানাল্লাহ বলেন। কালি হলো মুখের থুতু মুবারক। এই মুখ দিয়ে গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না। এই মুখের থুতু মুবারক পবিত্র রাখতে হলে এই মুখ দিয়ে কখনো হারাম জিনিস ভক্ষণ করা যাবে না, মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। মুখটাকে পবিত্র রাখার দরকার আছে কি না? এই মুখটারে পবিত্র রাখতে হবে। মুখের থুতু মুবারক হবে কালি। আল্লাহু আকবার বলেন না। মুখের থুতু মুবারক হবে কালি। বান্দা এবার বলবে, ও বান্দা, বান্দা বলবে, ও ফেরেশতা, আমি কালি পাইলাম, কলম পাইলাম, লিখবো কোথায়? লেখার তো কোনো কাগজ নাই। 3 টুকরা কাফনের কাপড় আপনার আমার দেহের মধ্যে দেয়া হবে। 1 টুকরা কাফনের কাপড় টান দিয়ে খুলে নিবে, খুলে বলবে, বান্দা এই নাও তোমার কাফনের কাপড় হবে দিন আপনার কাগজ। বলবে, বান্দা লেখো। সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। এবার বান্দার হাত থেকে ছিনিয়ে নিবে। এবার আর 1 টুকরা কাপড় টান দিয়ে খুলিয়া বলবে, বান্দা এই নাও, 70 বছরে কত রাকাত নামাজ কাজা করেছিলা, কত জায়গা অন্যায় করেছিলা, কত না অন্যায় অপরাধ করেছিলা গো, জুলুম ব্যভিচার করেছিলে। বান্দা দেখে চোখের পানি ছেড়ে কাঁদবে, বলবো, আমার মালিক, আমি তো এই পাপগুলো কোনোদিন করি নাই রে, আমি তো দুনিয়ার মধ্যে কোনোদিন এই অন্যায় কাজ করি নাই। ফেরেশতা বলে, বান্দারে এই দেখো, কম্পিউটারের মতো হাজির হয়ে যাবে। কোন জায়গা কোন মহিলা নিয়ে গল্প করেছিলে, কোথায় কার জমি ফাঁকি দিছ, কোথায় কার সঙ্গে হট্টগোল করেছ, কোথায় কোন বন্ধু বান্ধব নিয়ে অন্যায় জগতে জড়িত হয়েছিলে রে বান্দা, সব কিছু সামনে হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত হয়ে যাবে। কত টাইম, কোন বছরে, কোন মাসে, কোন তারিখ, কোন বার, কত সেকেন্ড, কত মিনিট, সব সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত করে দিয়ে বলবে, আমি লিখবো না। তখন ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ মারবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে। আল্লাহ উপর থেকে মাটি চাপ দিবে, নিচের দিকে চলে যাবে রে। ওই বান্দার এই ডান দিকের হাড় বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে রে। বান্দা যখন লিখতে চাইবেন, এক একটা গম্বুজ দিয়া বাড়ি মারবে, হাজার গজ মাটির নিচেই চলে যাবে। আবার তার উত্তোলন করা হবে, এক একটা আঘাত করবে আর এক একটা চিৎকার মারবে। ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মধ্যে শুনতো, এই দুনিয়া সব গায়েব হয়ে যেত। একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, আর সব প্রাণী কবরে আযাব বুঝতে পারে রে বাবা। আপনার বাবার কবরে আযাব হয়, আপনি বিশ্বাস না করেন, বাড়ি যাবেন, বাড়ি যায় একটা গরু বানবেন, বাবার কবরের পাশে, দাদার কবরের পাশে, গরুটা বেঁধে সুন্দর খাবার দিবেন। ওই খাবারটা দিয়া একটু আড়ালে দাঁড়ায় দেখবেন, ওই গরুটা চারিদিকে রশি ছিঁড়াছিঁড়ি করে, টানাটানি করে, চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিবে, খানা খাবে আর টালু মালু তাকাইবে। কারণ পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে কবরের আযাব, একমাত্র মানুষ আর দানবকে আল্লাহ বুঝতে দেয় নাই। ওই কবরে আযাব হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বান্দারে এই রকম লেখায়া যখন ভালো মন্দ হবে রে মুসলমান, ভালো আমলটা যদি হয় তার গলার ভিতরে লটকা দিয়ে বল, বান্দা আমি গুড বাই, বিদায়, আর দেখা হবে না বান্দা। 40 বছর 80 বছর জিন্দেগি তুমি পাইয়া জীবনে গুনার রাজ্যে তুমি ছিলাও। এ বান্দা, জাহান্নাম একটু পরেই আসবে, মুনকার নেকির ফেরেশতা আসবে কবরে, তোমারে ফয়সালা দিয়ে দিবে, তুমি জান্নাতি না জাহান্নামী। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য আমি প্রায়টা মাহফিলের মধ্যে বলি, বান্দা তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য তুমি অন্যায় করো গো, কার জন্য তুমি সম্পদ বাড়াইলাও। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে।
এই বডি খাবে পোকে আর সম্পদ খাবে লোকে। তোমার দাদা রেখে গেছে বাড়ি, বাবাই ভোগ করে, বাবাই রেখে গেছে বাড়ি, তুমি ভোগ করবা। তোমার পাপের ফসলটা কে নিবে বাবা? যার যার পাপের ফসল তাড়াতাড়ি নিয়ে লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে এই আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। সব থাকবে, কিন্তু আমি আপনি ওই কবরের জিন্দেগিটা, এই মৃত্যুর বিষয় নিয়ে কবরের জিন্দেগি নিয়ে আলোচনা করলে তো রাত শেষ। দাদু ভাই, কবরের কোনো আপটুর আলোচনা হয় না, মরণের কোনো আপটুর আলোচনা হয় না। এই জন্য আলোচনাগুলো মন থেকে, হৃদয় থেকে শুনতে হবে। কবরে একটা কথা শুনে চিন্তা করতেছেন, আল্লাহ গুনাহ মাফ করতে, সুবহানাল্লাহ বলেন না? কারণ এখানে রহমত ঝুরি আসতেছে উপর থেকে আমার বাবারা। এই জন্য দ্বিতীয় নাম্বার বিপদ হলো কবর। দ্বিতীয় নাম্বার বিপদ কি দেখেন না? হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছিল কবর গোরস্থান, হঠাৎ করে গোরস্থান থেকে উঠাইলেন। উঠানোর পর উনি জিগাইতেছে, কতদিন শুয়ে আসো? কয় 50 বছর। কয় বছর? 50 বছর, 500 বছর। কয় তুমি কি জান্নাতি না জাহান্নামী? আমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কি তুমি? জোরে বলেন না কি? না জাহান্নামী? জোরে বলেন কি আপনি? জান্নাতি। জান্নাতি। বলে তো আপনি কি? কয় জান্নাতি আছে। কয় তো আপনার কোনো নিয়ামত? কহ নিয়ামত সব পাইছি, তবে একটা কষ্ট যে আমার এই 50 বছর হয়ে গেছে বা 500 বছর হয়ে গেছে, আমার মরণ যন্ত্রণা আমার গা থেকে যায় না। মরণ যন্ত্রণা গা থেকে যায় না। তাহলে মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন, এটা বাবারে একটু কাইটা গেলে সহ্য করতে পারে না, ভেঙে গেলে সহ্য করতে পারে না, দেখেন একটু সুইলা গেলে সহ্য করতে পারে না। আর এই মৃত্যু যন্ত্রণা সমস্ত গাটা, মনের চামড়াটা ছিঁড়ে নিয়ে যাবে, রুটা টামদে বাইর করবে। এই কঠিন মৃত্যুটা আমরা কেমনে সহ্য করবো? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুধু মানব নয়, সমস্ত সৃষ্টি জগৎ মারা যাবে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। শুধু মানুষ নয়, সৃষ্টি জগৎ মারা যাবে। পৃথিবীর একমাত্র বেঁচে থাকবে আমার স্রষ্টা। যেদিন সব কিছু শেষ হয়ে যাবে, আজরাইলকে আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল আমার কাছে আসো, জিবরিল আমার কাছে আসো, মিকাইল আমার কাছে আসো, ইসরাফিল আমার কাছে আসো। 4 জন ফেরেশতার সামনে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত খোঁজ নাও, দেখো কজন পৃথিবীর মধ্যে আর কি কি জীবিত আছে আমাকে জানাও। কে কে আছে দেখে আসো। জিবরিল আমিন বলবে, মাবুদ আমার 600 পাখা বিশিষ্ট আমি। কত হাজার? কত বলেন? কয়শো? 600 পাখা বিশিষ্ট আমি। এক এক পাখা উড়ান দিলে এক এক জমিনটা আমি ঘুরে ঘুরে দেখার মতো আল্লাহ এই পাওয়ার আপনি আমাকে দান করেছেন। আমি একটু ঘুরে আসি। 7ম জমিনের মধ্যে ঘুরে ঘুরে আজ জিবরিল আমিন এসে আমার আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে, জিবরিল রে কি দেখে আসলে? আর কতগুলো বাদ আছে? কি কি বাদ আছে বলো। বলবে, আল্লাহ গো আসমান জমিনের মধ্যে আর কিছু নাই, শুধু জমিনটা খাড়া আছে, আসমানটা খাড়া আছে গো আল্লাহ। আর এই 7 তলা জমিনের মধ্যে এখন জিন্দা মোট 5 জন, তার মধ্যে আপনি একজন, আমরা 4 জন। আল্লাহ বলেন, জিবরিল শোনো, তুমি হলে আমার সৃষ্টি, আমি হলাম স্রষ্টা, সুতরাং আমার মৃত্যু নাই, তোমাদের মৃত্যু আছে। সুতরাং শোনো, যেহেতু আর পৃথিবীর কোনো কীট পতঙ্গ নেই, কোনো কিছু আর বেঁচে নাই, জোরে বল আল্লাহু আকবার। খুব দুঃখজনক, কষ্টদায়ক কথাগুলো শুনে জিবরিল আমিন বলবেন, জিবরিল আমিন ডাকতে বলবো, ও আমার মালিক, এখন আপনি মাত্র জীবিত আর আমরা 4 জন জীবিত। আল্লাহ বলে, জিবরিল রে যেহেতু আর কোনো দায়িত্ব তোমার নাই, আর কোথাও যা লাগবে না, সুতরাং আজরাইল কই? আজরাইল সামনে হাজির।
আজরাইল রে, আমার জিব্রাইলের দায়িত্ব শেষ, আমার আর জিবরিল আমিন লাগবে না, তাড়াতাড়ি রুহটা বাইর করো, আর দেরি হচ্ছে না। এবার জিবরিল আমিনের সামনে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে। আজরাইলকে দেখে জিবরিল আমিন থরথর করে কাঁপন শুরু করে দিবে। আরে মানুষ তো কত দূরের কথা, ফেরেশতারা পর্যন্ত কাঁপে, মরণের ভয়ে কাঁপে রে মুসলমান। ডাক দিয়ে বলবে আজরাইল, আমি আমার মাওলার একদম কাছের জিবরিল আমিন ছিলাম রে। আমি আসমান জমিনের ভিতরে খায়ের করেছি, সত্তলা জমিন ঘুরে ঘুরে দেখেছি, আমার মাওলার বড় কাছে ছিলাম আমি। আজরাইল রে, তুমি একটু আমার সুযোগ দাও, আমি আল্লাহর কাছে দেখি আমার বাঁচার সুযোগ দিতে চাই কিনা। আহারে মানুষ তো দূরের কথা, জিবরিল আমিনরাও তারাও বাঁচার জন্য আক্ষেপ করবে, কারণ দুনিয়া পড়ে যাবে। ডাক দিয়ে বলবে আমার আল্লাহ, আমাকে একটু দয়া করা যায় কিনা। আমার আল্লাহ বলবেন না, আমি বলেছি সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। যেহেতু আমার সৃষ্টি জগতে তুমি পড়ে গেছো, আর বাঁচার সম্ভাবনায় চলে যেতে হবে। ডাক দিয়ে বলবে আল্লাহ, যেহেতু নাই আমার আর নাই, তবে মৃত্যু যন্ত্রণা আমার সহজ করে দিও। আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল, কোন আপিল চলবে না, নিয়ে আসো। ওই জিবরিল আমিন জান কবজের সময় এমন একটা চিৎকার মারবে না, এই পৃথিবীর যদি মানুষগুলো থাকতো গো, সবই এই চিৎকারে সব কানের তালা ফেটে যেত। জোরে বল আল্লাহু আকবার। জিবরিল আমিনের বিদায়ের পরে আল্লাহ ডাক দিয়ে বলবে আজরাইল, আল্লাহ শেষ, যাও, চলে যাও, চলে যাও, মিকাইলের কাছে চলে যাও। মিকাইলের কাছে সালাম দিবে। মিকাইলকে বলে মিকাইল, আসসালামু আলাইকুম ভাই মিকাইল, আমি আপনার কাছে আসি। বলে আজরাইল, আমার কাছে তুমি কেন আসছো? তোমার দায়িত্ব মানুষের জান কবাজ করার, হুর করার। কয় আজরাইল, ও মিকাইল, আজকে তোমার পালা। মিকাইল বলে আজরাইল কি শুনাইলা, আমার কি মৃত্যু হবে? বলে হ্যাঁ, জিবরিল শেষ, এখন আপনার পালা, হুকুম হয়েছে আমার আল্লাহ। কয় দাঁড়ারে আজরাইল, আমি একটু মাওলার কাছে যাইনি। ডাক দে বলবে আমার আল্লাহ, আপনার হুকুমের তালিম করেছি সারা জীবন, আল্লাহ আমার একটু সুযোগ দেয়া যায় না? আল্লাহ কয় না না, স্রষ্টা বেঁচে থাকবে, সৃষ্টি থাকবে না, কারণ সৃষ্টির জগতে সব কিছু শেষ করে দিবা আমি আল্লাহ। তখন মিকাইলের রুহটা বাইর হবে। মিকাইল বলবে আজরাইল, তোমার অনুনয় বিনয় করি, আমার রুহটা একটু আসানে বাইর করো, কষ্ট দিও না। আমি মিকাইল, আমার রুহটা তুমি বাইর করো গো। আমার আল্লাহ বলে মিকাইল রে, তোমরা আমার নিয়োজিত ফেরেশতা ছিলা, তোমার ও জানটা কবজ হবে এবং জানটা বাইর হয়ে যাবে দুনিয়ার মধ্যে। মিকাইল পড়ে যাবে, চলে যাবে। আজরাইল বলবে আল্লাহ কে আছে? কয় যাও ইসরাফিলের কাছে, ওই সিংহা নিয়ে বসে আছে, ওরে শেষ করো, কারণ আর সময় নাই। তবে সিংহাটা যেন পড়ে না, ওই না বাসিটা যেন পড়ে না, তার রুহটা আমার সালাম পৌঁছাই দিবা, রুহটা বাইর করবা। ওই না পাহাড়ের গায়ে মুসলমান শোনো, আরো সেরে গায়ের দিকে ওই সিংহাটা লাগায় ধরে রাখবা, কারণ ওটা যখন পড়ে যাবে তখনই তোমার এই মৃত্যু ঘটে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম বড় সতর্কতা নিয়ে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইসরাফিল রে, আমি এসেছি আপনার কাছে। বলে কেন আসছো? কয় আমার আল্লাহ পাঠাইছে। একটু শুনে নি আল্লাহর কাছে। বল মাওলা, আমাকে একটু সুযোগ কি দেওয়া যায় না? কয় না না, তুমি স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। তুমি সৃষ্টি জগতে পড়ে গেছো, সুতরাং সব কিছু তো আমি সৃষ্টি করেছি, সব শেষ হয়ে যাবে, কোনো আপিল চলবে না। ইসরাফিল বলবে আমার আল্লাহ, আমাকে একটু দয়া করে মৃত্যুটা আসান করে দিও। আল্লাহ, আমার মৃত্যুটা একটু সহজ করে দিও গো। আল্লাহ বলবে আজরাইল, রুহটা নিয়ে আসো। রুহ আইসা যাবে, এখন থাকবে আজরাইল আর আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলবে আজরাইল, আর অবশিষ্ট কি আছে একটু জানতে পারবনি? আজরাইল চারিদিকে ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, উত্তর দিকে দক্ষিণ দিকে তাকাইয়া ডাক দিয়ে বলবে আমার আল্লাহ, এখন আর কেউ নেই, এখন বাকি আছে আপনি আর আমি।
খেলা শেষ। কুল্লু মান আলাইহা সব শেষ, খেলা প্রধান বক্তা শেষ, মাহফিল শেষ। যেরকম ঠিক কিনা? আল্লাহ ডাক দেব, আজরাইল কি ভাবতেছ, কি ভাবতেছ? কাল্লা এখন তো সুযোগ আর নাই বাসার, এখন আমি আপনি। তোমাকে তো জানো, সবাই যখন রুহু বাইর করার সময় বলেছি স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। তুমি কি সৃষ্টি কি না? আজরাইল কয় জি। তাহলে প্রস্তুতি হও, কে করবে আমার রুহুটা বাইর? তোমারটা তোমার নিজেরটা বাইর করতে হবে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজরাইল আলাইহিস সালাম নিজের হাতখানা মুখের মধ্যে ঢুকায়া দিবে। রুহুটা যখন ধরবে, আজরাইল এত যন্ত্রণা পাবে। আজরাইল বলবে, আল্লাহ আমি আর পারছি না, আমাকে আপনি মাফ করে দেন, আমি রুহুটা ধরতে পারছি না, বড় যন্ত্রণা, এত যন্ত্রণা। আমার আল্লাহ বলবে, আজরাইল কেবল তো সবে মাত্র রুহুটা ধরলা, এত যন্ত্রণা কিসের? আমার আল্লাহ কয়, আজরাইল একটু ধৈর্য ধরো, দাঁড়াও। পৃথিবীর মধ্যে তোমার কি কোন রুহ বাইর করতে যায় তোমার কি মায়া লাগছেনি, কান্না আসছেনি? আমার আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আজরাইল বলবে, আমার মালিক, আমার জীবনে 2টা রুহ বাইর করতে যাইয়া, 2টা জান কবাস করতে যাই আমি কান্না করেছিলাম। আমি আজরাইল, আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। কয়টা? 2টা মানুষের রুহ বাইর করার সময় আমি আজরাইলের চোখে পানি এসেছিল, আর বাকি কোনো জান কবাজের সময় আমার অন্তরে কাঁদে না, চোখে পানি আসে নাই। আল্লাহ বলে, আজরাইল রে, সেই 2টা জায়গা বলো, সেই 2টা লোক কে ছিল আমার একটু জানা। কি মজার বিষয়। আল্লাহ বলেন, আজরাইল তুমি তাড়াতাড়ি বলো সেই 2টি নাম। বলে, আল্লাহ গভীর সমুদ্রের মধ্যে মা জননী প্রেগনেন্ট। আল্লাহ ওই প্রেগনেন্ট অবস্থায় যখন সমুদ্রে জাহাজে ভ্রমণ করেছিল, তখন তুমুল আকারে বিশাল ঝড়, বিশাল তুফান শুরু করে দিলেন আল্লাহ। ওর ভিতরে জাহাজটা লন্ডভন্ড হয়ে গেল, সবাই জাহাজের সবাই মারা গেল। মা জননী একটা সন্তান ডেলিভারি হলো। ওই মাকে আপনি যখন জানটা নিয়ে আসতে বলেছিলেন, হুকুম দিছিলেন, তখন আমি যখন ওর মায়ের রুহুটা ধরেছিলাম, দেখি একটা সন্তান ডেলিভারি হয়েছে। তখন ওই তক্তার উপরে ওই জাহাজের একটা তক্তার উপরে ওই মায়ের শিশুটা রেখে দিয়েছিলাম রে আল্লাহ। সেদিন আমি চোখের পানি ধরে রাখতে পারি না আল্লাহ। আল্লাহ তুমি এমন সময় জানটা নিতে বললে, এই পানির ভিতরে সবাইকে তুমি শেষ করে দিলে, মাকেও তুমি শেষ করে দিলা। সন্তান, আমি ওই সন্তানের হাত ধরে তক্তার উপরে বসায় রেখেছিলাম আল্লাহ। ওদিন আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। এই অবশ শিশুর কি হবে? পানির উপরে, পর্দায়, নদীর উপরে এই শিশুটার কি উপায় হবে আল্লাহ? ওদিন আমি কেঁদেছিলাম। আমার আল্লাহ কয়, তারপরে কোন দিন তুমি বলো? আল্লাহ সাদ্দাত বাদশা কত সুন্দরভাবে জান্নাত বানাইলো, জোরে বল আল্লাহু আকবার। ও জান্নাত বানাইয়া, অসংখ্য সাদ্দাত বানাইয়া জান্নাতের চারিদিকে ঘুরায় রেখেছিল। আমি যখন আজরাইল জান কবাজ করতে গিয়েছিলাম, আসল সাদ্দাতরে খুঁজে পাইলাম না। আল্লাহ দেখি যে ডান দিকে সাদ্দাত, বাম দিকে সাদ্দাত, সামনে সাদ্দাত, পিছনে সাদ্দাত। তখন আমি বড় আশ্চর্য হয়ে গেছিলাম। তখন আপনি আমাকে বলেছিলেন, আমার আজরাইল শোনো, আসল সাদ্দাত যখন সময় গনিয়ে আসবে, সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। ইয়া রব্বুল আলামিন, আমি যখন সাদ্দাতকে চিনতে পারলাম, ওই সাদ্দাতের পিছন থেকে হাত দিয়ে যখন ধরেছিলাম, ওই সাদ্দাত আমার অনুনয় বিনয় করে বলেছিল, আজরাইল রে, আমাকে একটা সুযোগ দাও, আমি শুধু জান্নাতের মধ্যে ঘুরে আসব। একটা পা দরজার মধ্যে লাগাইয়া এত অনুনয় বিনয় করে কান্না করেছিল সাদ্দাত। আমার আল্লাহ সেদিন ওর কান্নায়, আমি মায়া কান্নায় আমি পড়ে গেছিলাম। ওর কান্না দেখে আমি সহ্য করতে পারি না আল্লাহ। ওদিন আমার চোখেও পানি এসে গেছিল। জোরে জোরে বল আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, আজরাইল শোনো, যেহেতু তুমি 2টা লোকের নাম বললা, এই 2টা লোককে শোনো। এই 2টা লোক কি চেনো? কয় না আল্লাহ। আমার আল্লাহ কয়, 2টা লোক একই লোক ছিল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আল্লাহ বলেন, ওই সাগরের মধ্যে যখন মাকে তুমি নিয়ে আসলা রুটা, ও আজরাইল শোনো, ওই লোকটা সাদ্দাত যখন ডেলিভারি হলো, তখন ওই তক্তার উপরে পড়েছিল। ওখান থেকে আমি ভাসাইয়া নিয়ে
ওই কোথায় গেলাম, বনের ভিতরে, বন নদীর এক কিনারায় নিয়ে রাখলাম, ওখান থেকে বাঘের দুধ খাওয়াইয়া সাদ্দাতকে আমি মানুষ করলাম, পৃথিবীর মধ্যে বড় বাদশাহী দান করলাম। শুধু তো মানুষ করি নাই, বাঘের দুধ খাওয়াইয়া, ওই বাঘিনীর দুধ খাওয়াইয়া তারে আমি বড় বানাইলাম। বাঘিনীর বাচ্চাটা ইন্তেকাল করলো, বাঘিনী দুধে ভরপুর হয়ে গেল। ওই বাঘিনী ওই পুরো মানুষটাকে দুধ পান করে এত বড় করলো। আল্লাহ, আমি আল্লাহ এত কুদরতি, আমার এত কুদরতি, এত প্রেম, এত দয়া। পাপ আর ওই সাদ্দাত বেঈমান বড় হয়ে আমারে ভুলে গেছিল, বড় হয়ে আমার সঙ্গে নাফরমানি করেছে, আমার জান্নাতকে অবহেলা করে ও নিজেই জান্নাত বানাইছে। ওই দুজন ব্যক্তি একই ব্যক্তি। আজরাইল আল্লাহ কি শোনাইলা? বলে, হা, ওই যে ছোট মাসুম বাচ্চা দেখেছিলে, বড় হয়ে ওইটি হয়েছিল সাদ্দাত বাদশা। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আর একটু জোরে বল আল্লাহু আকবার। আজরাইল কানবে, অনেক সুতো দিবে, আল্লাহ আমারে মাফ করেন, আমি পারছি না, আমার দয়া করেন, পালাইতে যাবে, কোনো কাজ হবে না, পালানোর কোনো জায়গা থাকবে না। আল্লাহ বলবে, আজরাইল কোনো ওজোর চলবে না। আজরাইল, সারা জীবন হুকুম দিছি, রুহুটা বাইর করেছো, সারা জীবন হুকুম পাইয়া অনেকের মায়ের সন্তানকে নিয়ে চলে আসছো। ওই মায়ের কান্না, যখন সন্তানের লাশ সামনে নিয়ে মা কান্না করেছে, আমি মাওলা পর্যন্ত নীরব হয়ে গেছি, কান্না দেখে সহ্য করতে পারি নাই। ওই মায়ের অজার কান্না তোমার তো দিলে মায়া লাগে নাই। আজরাইল কাল্লা, আমি কত কান্না করতে দেখেছি রে, কত মায়ের কান্না, কত বাবার কান্না। আমার জীবনে দেখেছি মাওলা, রুহটা বাইর করা তো যন্ত্রণা, আমি আজরাইল সহ্য করতে পারছি না রে মাওলা। আমার আল্লাহ বলবে, আজরাইল কোনো আফিল চলবে না, রুহটা দিয়ে দাও। নিজের রুহটা নিজে যখন বাইর করবে, এক একটা চাঁদ দিবে আর শিক্ষার বলবে, মাওলা গো, রুহটা বাইর করে এত যন্ত্রণা, মরণ এত যন্ত্রণা, আগে যদি জানতাম পৃথিবীর মধ্যে এই দায়িত্ব আমি কোনোদিন নিতাম না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আজরাইল যখন শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু। কিয়ামত শেষ, মুসলমান সব কিছু শেষ হয়ে যাবে। আমার আল্লাহ হবে কাজী। বলতেছিলাম, দ্বিতীয় বিপদ হলো মানুষের, তৃতীয় বিপদ হলো মুসলমানের হাসরের ময়দান। জোরে বল আল্লাহু আকবার। এই মানুষগুলো উঠে দাঁড়াইবে, মানুষগুলো সবাই দৌড়াইয়া যাবে। আরশ মাওলার মালিক তখন দাঁড়াইয়া যাবে কুরসির মধ্যে, বিচার হবে, বিচার করে জান্নাত জাহান্নাম দিবে। ও মুসলমান, যারা বিচার হবে কিয়ামতের ময়দানে। ওদিন যদি আমার আল্লাহ একটু দয়া না করে, কখনো জান্নাত পাওয়ার সম্ভাবনায়, তবে বান্দার উপরে করুণা করবে আমার আল্লাহ, দয়া করবে আমার আল্লাহ। যাওয়া পুরন্ত মুসলমান শোনো, দিলের কান্ডা লাগা শোনো, এ দুনিয়ার মুসলমান শোনো, বান্দাগুলো নাজাত পেয়ে যাবে, বান্দা নাজাত পেয়ে যাবে, জাহান্নাম চলে আসবে। জাহান্নামের ও মুসলমান, জাহান্নাম ধরে ধরে গিরাজ করে ফেলবে মানুষগুলো। ওই জাহান্নামের গায়ের উপরে দিয়ে জান্নাতি সেতু থাকবে, মানুষগুলো হেঁটে হেঁটে দৌড়ায় যাবে। ফুলসিরাতের মধ্যে ইমানদারে দৌড়ায় চলে যাবে, বেঈমানগুলো কেটে কেটে ওর মধ্যে পড়ে যাবে। চিকুন হবে, ফুলসিরাতের রাস্তা হবে চুলের মতো চিকুন, ধারালো হবে হীরার চাইতে ধারালো। মুসলমান শুনে নাও, এই মুসলমান শোনো, ওই 700 বছর বা 70 বছর বা 500 বছরের রাস্তা কেউ মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে পার হয়ে যাবে, কেউ চোখের পলকে পার হয়ে যাবে, আর কেউ কেটে কেটে জমিনের মধ্যে পড়ে যাবে। মুসলমান শোনো, একটা আমলের জন্য সেদিন দৌড়াবে। মুসলমান শোনো, দিলের কান্ডা লাগা শোনো, ওই রহমতের নবী 3টা সিজদা মারবে। জোরে বলো আল্লাহু আকবার। হাসরের ময়দানে আমার নবীজি 3টা সিজদা মারবে। প্রথম সিজদার মধ্যে পড়ে কাঁদবে। আমার আল্লাহ বলবে, হাবিব আপনি কেন সিজদার মধ্যে পড়লেন? আমার আল্লাহ নবী ডাক দিয়ে বলবে, আমার মাবুদ, আমি যেদিকে তাকাই আমি দেখি অসংখ্য উম্মতিরা জাহান্নামে চলে যায়। আমি আপনার কাছে দয়া ভিক্ষা চাই, আমার উম্মতিরা জাহান্নামে পড়বে, আমি মাবুদ আমি সইতে পারবো না, আমি রাসূল সহ্য করতে পারবো না। আমার নবী আল্লাহ বলবেন, হাবিব রে তুমি মাথা তোলো,
তোমার উম্মতের আমি ক্ষমা করে দিব। তোমার উম্মত যদি তোমারে চিনতে পারে গো, নবীরে যারা চিনো, নবী আইসি বল মান হাযা রাসূল, আমি কি তোমাদের নবী নয়? হাসরের ময়দানে যারা নবীকে চিনবে তারা বিচারের ময়দানে জান্নাতি হয়ে যাবে। বাবারে চিনা লাগবে, সেই প্রেম থাকার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছি লক্ষ্য করে শোনেন। এবার নবীজি বলবেন, আমার মাবুদ, আমার উম্মতের আপনি মাফ করে দেন। আমার আল্লাহ বলবেন, হাবিব রে, আপনি উঠেন, মাথা তোলেন, আপনি তাকাইবেন, আপনার দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত যায়, আমি কথা দিলাম সমস্ত উম্মতের আমি নাজাত দিয়ে দিব। আমার নবী মাথা তুলে ডান দিকে, বাম দিকে, উত্তর পশ্চিম সব দিকে তাকাবে। রাসূলুল্লাহর দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত যাবে সবাইকে আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নবীর ওই দৃষ্টির মধ্যে কারা পড়বে? ইমানদার পড়বে না বেঈমান পড়বে? কথা বলেন, কারা পড়বে? নবীর প্রেমিক যারা, এই নবীর প্রেমিক যারা, তাদের দৃষ্টি পড়ে যাবে রাসূলুল্লাহর দিকে। আর নবীজির চেহারা মুবারক যারা দেখবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নাজাত দিয়ে দিবি। আবার দ্বিতীয় সিজদার মধ্যে পড়ে যাবে। আমার আল্লাহ বলবে, হাবিব আপনি কেন সিজদার মধ্যে গেলেন? বলবে, আল্লাহ আমার উম্মতিদেরকে আপনি মাফ করে দেন। উম্মত আমার পিপাসা, উম্মত আমার আহার, উম্মত আমার নিদ্রা। আমি উম্মতের জন্য সারা জীবন কাটাইলাম, কষ্ট করলাম, জিন্দেগির মধ্যে আমারে পাঠাইলেন উম্মতের জন্য। আল্লাহ বলেন, আমার নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য ছিল কল্যাণ স্বরূপ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। ইয়া মাবুদ মাওলা, আমাকে একটু সুযোগ দেন। আমার আল্লাহ বলবে, তোমাকে দিলাম, সুযোগ দিয়ে দিলাম। এবার মুসলমান আবার উঠে দাঁড়াইবে, আবার ওই রকম চারিদিকে দৃষ্টিশক্তি করবে। রাসূলুল্লাহর দৃষ্টিশক্তি যত দূর পর্যন্ত যাবে সবাইকে আল্লাহ মাফ করে দিবে, আর সবাই নবীকে চিনতে পাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আবার নবী সিজদার মধ্যে পড়ে যাবে। তৃতীয় সিজদার মধ্যে পড়িয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী বলবেন, আমার আল্লাহ বলবেন, হাবিব রে, আবার আপনি সিজদার মধ্যে পড়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আবার আপনি সিজদার মধ্যে পড়ে গেলেন। আবার নবী বলবেন, আল্লাহ একই নিয়ম। আবার একই নিয়ম যখন নবীজির পরে মুসলমান বাকি একটা অংশ থাকবে, আমার আল্লাহ বলবে, হাবিব রে, আর হবে না, এদের জন্য বানাইছি আমি জাহান্নাম, জাহান্নামে চলে যাবে। এবার জাহান্নাম এত ভাগে আগুন জ্বলবে, এত ভাবে পুড়বে, সব কিছু দংশন করবে, জাহান্নাম পালাইবে। হাসরের ময়দান থেকে জাহান্নাম পলানো হবে। জাহান্নামের গায়ে 70,000 রশি লাগানো থাকবে। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, কত হাজার? 70,000 রশি লাগানো থাকবে। এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে। কত? 70,000 ফেরেশতা ধরে টানবে। জাহান্নাম পালাইবে। আমার আল্লাহ বলবে, জাহান্নাম তুমি কেন পালাও? জাহান্নাম বলবে, আল্লাহ, জবান খুলে যাবে, বলবে, আমার আল্লাহ, আপনি আদর করে বান্দারে বানাইছেন, আজকে আপনার এত পরিমাণ বান্দা আমার জাহান্নামের মধ্যে দিছেন, আমি আর ওদের কান্না সহ্য করতে পারি না, ওদের আর জ্বালাইতে পারছি না, এই ভয়ে আমি পালাচ্ছি। আমার আল্লাহ বলবে, জাহান্নামরে আজকে কোনো আপিল চলবে না, পালানো যাবে না। আমি তোমারে বানাইছি শুধু আমার নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্যে। এ মুসলমান, ওই নাফরমানিদের জন্য আল্লাহ রাখছেন দাতানিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য রেখে দিলাম 7-7টা জাহান্নাম। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আমাকে যে সাবজেক্ট দিয়েছে রে মুসলমান, শোনো, কবর আসলে আলোচনা। পৃথিবীর সব স্বীকার করতে পারবি, এইটা কেউ অস্বীকার করতে পারবি না। কোরআনের সব আয়াত অস্বীকার করা যাবে, একটা আয়াত অস্বীকার করা যাবে না, সেই আয়াতটা হলো কুল্লু নাফসিন। রাসূল বলে লা ইয়ামুত, কিতাব হলো মেরকাত, সূরা মেরকাতের 10ম খণ্ড।
722 নম্বর পৃষ্ঠা। আবার কইবেন হুজুর কই পাইলেন? তাফসীরুল বায়ান পঞ্চম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। কিতাবগুলো লিখে নিবেন, নাম্বারগুলো গুনে নিবেন, না পাইলে ওপেন চ্যালেঞ্জ ধরবেন। রাসূল কয় তাদের কোনো মৃত্যু নাই। আল্লাহ কয় প্রতিটা প্রাণীর মৃত্যু আছে। আর রাসূল কয় নাই, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এখন আমরা কি এমন জীবন গড়তে চাই যে জীবনটা কবরের জগৎ শুধু হাসবো আর হাসবো, কবরের জীবনটা শান্তিতে কাটাইতে চাই কি চাই না? এ দুনিয়ার মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই রে। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা নাই। দাদা জিন্দা, নাতি নাই। সন্তানের লাশ বাবার কাঁধে। আজকে যারা সন্তানের লাশগুলো কাঁধে নিছেন, ওই বাবার জিগাইবি পৃথিবীর সবচাইতে কঠিন বোঝা হলো বাবার কাঁধে সন্তানের লাশ। ওই বাবা বৃদ্ধ হয়ে যায়, অতি ফস করে সন্তানের ওই শোক সহ্য করতে পারে না। যেদিকে তাকায় সেদিকেই সন্তানের স্মৃতি। বাজারে যাবে সন্তানের স্মৃতি, ঘুমাইবে সন্তানের স্মৃতি, মুসলমান খাইবে সন্তানের স্মৃতি। দিন যাবে রাত যাবে, ওই সন্তানের মায়ায় বাবা ঘুমাইতে পারে না, খাইতে পারে না। যে বাবা তার সন্তান হারাইছে সেই বাবায় জানে সন্তান হারা ব্যথা কি। যারা দুনিয়ার মধ্যে বাবারে হারাইলাম, যারা মারে হারাইলাম, সেই সন্তান জানে আব্বা মার লাশটা কত বাড়ি। থাকতে বুঝি না বাবার সঙ্গে কত খারাপ ব্যবহার করলাম, মার সঙ্গে কত খারাপ ব্যবহার করলাম। যখন বাপ মা নাই, ওই দুঃখী সন্তান সদা সর্বদাই মায়ের যন্ত্রণা বোঝে, মায়ের অভাব বোঝে। সন্তান বাবার অভাব বোঝে। আজকে যাদের দুনিয়ার মধ্যে বাবা নাই, মা নাই রে, আমার আল্লাহ পিতা মাতারে যারা বিদায় করে দিলাম, আব্বারে যারা বিদায় করে দিলাম, মারে যারা বিদায় করে দিলাম, ভাই বন্ধুকে যারা বিদায় করে দিলাম, আজকের এই মাহফিলে এসে হাজিরা দিয়ে দিলাম, আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদের নাম আরো জোরে। যদিও আমি মুগ্ধ বলি আমি ইমানদার, কিন্তু মরণের ভয় আছে অন্তরে। জোরে বলেন ঠিক কিনা? কেউ যাইতে চাই না। ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, কত মানুষ কয় মরণকে ভয় পায় না। দেখবেন একটু অসুস্থ হলেই ছেলেদেরকে ডাকতে বলে, বাবারা জমি বিক্রি করো, ঘর বিক্রি করো, আমার চিকিৎসা করো, বাঁচতে চায়। কারণ মরণকে সবাই ভয় পায়। জোরে বলেন ঠিক কিনা? 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। এই মরণটা মুসলমান 2টা টাইমে হয়। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এর মুসলমান কয়টা টাইমে মরণ হয়? জোরে বলেন, কয় টাইমে মরণ হয়? জোরে বলা যাবে না। 2টা টাইমে হয়, রাতে না হয় দিনে। ঠিক কি না? আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। এখন আমি রুহুল আমিন যদি নামাজের কথা বলি, অনেকের মুখটা মলিন হয়ে যাবে।
আল্লাহ কয় বান্দা দিন শুরু করলাম নামাজ দিয়া, এর দিনের শুরু হলো ফজর, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। ও বান্দা তুমি নবী নবী কইয়া পাগল হও। অনেকে বলে আমি আশিকে রাসূল, 3 বার দাড়ির মধ্যে বেলেট লাগায়, আছে কি না? জোরে বলেন আছে কি না? অনেকে কয় আমি আশিকে রাসূল, সুন্নাত তরিকার মধ্যে চলে না। হয়তো আমার কথা অনেক কষ্ট পাবেন মুসলমান বাবারা, কয় নবীরে ভালোবাসি জানের চাইতে, কিন্তু 30 বার শেপ না হলে মাসে ভালো লাগে না। এর নবীর প্রেমিকেরা শোন, নবীরে যদি ভালোবাসতা ওই নবীর সুন্নাত দাঁত দিয়া কামড়া ধরে রাখত, এই সুন্নাতটাকে অবহেলা করতা না। জোরে বলো ঠিক কিনা? 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। ও দুনিয়ার মুসলমান, তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক গো। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, ফরজ নামাজ 2 রাকাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি? কার গোলাম? আল্লাহর গোলাম। এখন রাতের মধ্যে দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, যদি তোমার দিনের মধ্যে মৃত্যু হয়, তুমি হলে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলাম নবীর প্রেমিকের কবরে টেনশন নাই, মরণে টেনশন নাই, মিজানে টেনশন নাই, আখিরাতে টেনশন নাই। একবার যদি নবীর প্রেমিক হওয়া যায়, একবার যদি আমার আল্লাহর গোলাম হওয়া যায়, আল্লাহর হুকুম মানিয়া যদি দুনিয়া থেকে বিদায় লইতে পারো, এই দুনিয়ার জিন্দেগির মুখাফেক্ষি কোনো ইমানদার নয়, এই পৃথিবীর মুখাফেক্ষি কোনো ইমানদার হয় না, এই আসমানের মুখাফেক্ষি কোনো ইমানদার হতে পারে না, সংসারের মুখাফেক্ষি কোনো ইমানদার হতে পারে না। ইমানদার মুখাফেক্ষি হয় একমাত্র আল্লাহর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম দিনের কান্ডা লাগা শোনো গো। দিনের বেলা তোমার মৃত্যু হয় নাই, রাতে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব। ও বান্দা 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। কার গোলাম? আরো জোরে, আল্লাহর গোলাম। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার নবীজির প্রেমিক। এখন যদি বলি মাগরিব কজন পড়ছেন, আমি লজ্জা দিতে চাই না। হাত উঠাইলে অনেক মানুষ বলবেন মাগরিব পড়ি নাই, ঈশা পড়ি নাই, ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই। আরে নফল নামাজ দূরের কথা মুসলমান শোনো, এই ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ হলো ফরজ। এই নামাজ না পড়া সারা রাত ওয়াজ শুনে কোনো লাভ নাই, সারা রাত তোমার মন জিকির করে লাভ নাই। আগে নামাজ, আগে সালাত। একমাত্র নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফের নামাজ ছাড়ে। আজকে সেই নামাজের ওয়াজ করা লাগে মুসলমানদের কাছে, এর চাইতে লজ্জার থাকতে পারে না। জোরে বলেন ঠিক? এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, মানুষের বিপদ হলো নাম্বার 1 হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া সিরিয়া, ও যুবক কেন এত বাড়াবাড়ি করো, কেন এত মস্তানি করো, একটু কথা শুনে নাও। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব বলে, দুনিয়ার মানুষ শোনো গো, যখন কোন মানুষের সাধারণ মৃত্যু হয়, ইমানদারের মৃত্যু আর বেঈমানদারের মৃত্যু। ইমানদারের মৃত্যু হয় আটা গুলাইয়া খামির বানাইয়া, ওই খামিরের ভিতরে যদি একটা চুল পড়ে,
অনাসে যেমন বাইর হয়ে যায়, টিস্যু বক্সের ভিতর টিস্যুগুলো বাইর হয়ে যায়, এমন ভাবে তাদের রুটা বাইর হয়। এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমি কত মানুষ গোসল করাইলাম, কত মানুষের কাপন দিলাম, কত মানুষের দাপন দিলাম গো। এ মুসলমান, দেখা যায় মরণের সময় পায়খানা করে দিছে, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে। একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়, নাম হলো হযরত কি নাম? ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী এখনো জিন্দা আছে যিনি পানির মধ্যে, খিজির আলাইহিস সালাম। কি নাম? জোরে বলেন কি? খিজির আলাইহিস সালাম। আর একজন নবী এখন পাহাড় দেখাশোনা করে, তিনার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। আর একটু জোরে সুবহানাল্লাহ। আর একজন নবী দুনিয়ার মধ্যে আগমন করবেন, আখির নবীর উম্মত হইয়া, তার নামটা জানা আছে কি না? নাম কি? ঈসা আলাইহিস সালাম। মারহাবা বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান শোনো, এরা মুসলমান, ওই ইদ্রিস আলাইহিস সালাম জীবনে ঘটনা ঘটল। আমি প্রায় এই কথাটা, মৃত্যুর কথা বলতে গেলে স্মরণ করায়া দিই, কথাটা বারবার স্মরণ করায়া দিই। এর মুসলমান, ওনার মৃত্যু হলো, আবার জিন্দা হলো, জান্নাত জাহান্নাম দেখানো হলো। ওনাকে আমার আল্লাহ জিজ্ঞাসা, ইদ্রিস তুমি জান্নাত পেয়েছো না জাহান্নাম পেয়েছো? বলে আমার মাওলা, তোমার জান্নাত অফুরন্ত ভান্ডার নিয়ামত পেয়েছি গো আমার আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইদ্রিস ওই জান্নাত পায়া তুমি কি খুশি না বেজার? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার আল্লাহ ওই জান্নাত পায়া আমি বড় খুশি। কই কি পরিমাণ নিয়ামত আছে? বলে হাকা যা হাকা যা হাকা যা। একবার নয়, দুবার নয়, তিনবার উচ্চারণ অনেক অনেক অনেক। কত পরিমাণ সীমা নাই, কয় হাকা যা। কত পরিমাণ, কোন সীমা নাই, কত পরিমাণ দিবে। আল্লাহর নিয়ামত জান্নাতের মধ্যে ভরপুর। যা চাইবি রে যুবক, 18 বছরের যুবক যাবে জান্নাতে, 16 বছরের যুবতী যাবে জান্নাতে। আমার যুবক বাজারা যদি সময় পায় একটু আলোচনার মধ্যে যাব। জান্নাতি মানুষগুলো হবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ। এমন মানুষগুলো, তাদের রূপ জৈবন এত সুন্দর করে দেয়া হবে যা পৃথিবীর মধ্যে সেই রকম যুবকগুলো এখন আমার আল্লাহ দান করে নাই। এত সুন্দর চেহারা সুরত বানাইয়া, তরতাজা বানাইয়া আমার আল্লাহ দিবে জান্নাতের মধ্যে। জোরে জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সেই জান্নাতে একটা নয়, দুটি নয়, প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাতু লিল মুমিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন মুত্তাকিনদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত। কয়টা জান্নাত? যারা বলে কয়টা? 8টা। আহা, কোরআন শরীফ তেলাওয়াত যখন করবেন, ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা আয়াত পড়লো, আউযুবিল্লাহ পড়বেন। আউযুবিল্লাহ পড়া হলো আপনার কি জানেন? ওয়াজিব। আর সূরা আপনার বিসমিল্লাহ পড়া হলো কি জানেন? সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? অনেক আলেমরা খালি বিসমিল্লাহ পড়ে দিয়ে শুরু করে কোরআন, অনেক আলেম শুরু করে আউযুবিল্লাহ পড়ে না। তাই একটা ওয়াজিব তরফ করলো, একটা
সুন্নাত তরফ করলো। আবার অনেকে বিসমিল্লাহ পড়ে না, সূরা ফাতিহা আপনার আউযুবিল্লাহ পড়ে না। কোরআনের যে কোনো একটা আয়াত ছোট্ট একটা অংশ পড়তে লাগলো, বিসমিল্লাহ পড়লে হবে কি হবে? আদায়, সুন্নাত আদায় হবে। আর যদি সূরা আপনার আলহামদু পড়ে তাহলে পরে কি হবে? কথা বলেন না কেন? এটা ওয়াজিব আদায় হবে। সুবহানাল্লাহ বলেন না? মনে রাখবেন, খেয়াল করবেন, এগুলো কিন্তু অনেক শিক্ষা নিয়ে ওয়াজের ভিতরে আমরা শিখতে আসি। ওয়াজ যে সব করবো না বাবা, কিছু কথাগুলো যখন বুঝাইবো ওগুলো বুঝতে হবে, শিখতে হবে। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো আমি লক্ষ্য করে বলতেছি শুনে নাও, লক্ষ্য করে শোনা লাগবে। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আমার মালিক, তোমার জান্নাতের নিয়ামত আমি কিভাবে বিবরণ দিব? তোমার জান্নাতের প্রশংসা আমি কেমনে করি গো আমার আল্লাহ? তোমার জান্নাতের মধ্যে নিয়ামতে ভরপুর, তবে একটা কষ্ট। আল্লাহ বলে, ইদ্রিস তোমার কি কষ্ট? মাবুদ গো, আমি একজন নবী, তবে তোমার আজরাইল নবী আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যা রে। আজরাইল চলে আসে। আজরাইল বলে, আসসালামু আলাইকুম নবী ইদ্রিস আলাইহিস সালাম। নবী ইদ্রিস আলাইহিস সালাম, ওয়ালাইকুম আসসালাম। তুমি কে গো? আমি আজরাইল। চিনছ না? একটু আগে দেখা হলো, সাক্ষাৎ হলো। বলে, আজরাইল আগে বলো, আমার রুহটা তুমি কেমনে বাইর করলেন? আজরাইল কয়, হুজুর, পৃথিবীর সব জান কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না, একমাত্র ইমানদারের রুহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। জমিনের মধ্যে থাকে আমার পা। পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় রে, একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়বে না। আজরাইল কত বড় দানব, কত বড় দানব! এই পৃথিবীর সব পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। হুজুর, আল্লাহ আমাকে কেমন দেহখানা বানাইছে, এমন বডি খানা আমার। বলে, আজরাইল রে, আমার রুহটা তুমি কেমনে বাইর করেছো বল? বলে, হুজুর, মায়ের মুখে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, তদ্রূপ আপনার রুহটা আমি বাইর করেছি, কষ্ট দিই না। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, আজরাইল, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, কঠিন মৃত্যুটা কত কঠিন। নিকলির বাবারা শোন, কিশোরগঞ্জের বাজানরা শোন, তোর বাবা কত কষ্ট পেয়ে মারা গেছে, মুখটা বেঁকা হয়ে গেছে। তোমার বাবা মা মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দিছে, তোমার বাবা মা মৃত্যুর সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, তোমার বাবা মা মৃত্যুর সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, কান্দে রক্ত বাইর হয়েছে, নাক দিয়া রক্ত বাইর হয়েছে, চোখ দিয়া রক্ত বাইর হয়েছে। তার মানে কত কষ্ট, কত কষ্ট, মৃত্যু যন্ত্রণা হয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।